হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইতিহাস পড়লে তো আমার মাঝে মাঝে কান্না চলে আসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমায়েন নাই, রাতের বেলা ঘুমান নাই। মানুষ কোথায় কি অবস্থায় আছেন, কোন মানুষ জাহান্নামের দিকে যাইতেছে তাদেরকে ফিরে আনে। একদিন রাতে একটা ঘটনা মনে পড়লো বলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতে এরকম যাচ্ছিলেন, রাস্তা দিয়ে ঘুরতেছিলেন, কিনারায় কিনারে ঘুরতেছেন, কোথায় কে কোন অবস্থায় আছে, কে কষ্ট আছে, কে অনাহারে আছে, কে কি অবস্থায় আছে দেখতেছেন। তো দেখেন এক মা আর এক মেয়ে দুইজনে দুধ মাপতেছিলেন। কি মাপতেছিলেন ভাই? দুধ মাপতেছিলেন। তো একটু দুধ শর্ট হয়েছে, তো মায়ে বলতেছে যে মা ওই জায়গা থেকে পানি নিয়ে এসে দাও, দিয়ে মিল করে দাও। হ্যাঁ, 100 হতে আর একটু লাগবে, তাহলে কি করে, একটু পানি দিয়ে পূরণ করে দাও। ভাই এটা কিন্তু আমাদের সমাজেও আছে, অনেকে করে, করে কিনা বলেন? এখান থেকে শিক্ষা নেবেন। আমি প্রত্যেকটা কথা বলতেছি ভাই, এটা শুধু শিক্ষার জন্য। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? বুঝেন ভালো করে। তাহলে কি বলছিলাম, মার মেয়ে দুইজন দুধ মাপতেছিলেন। তো একটু দুধ শর্ট হওয়ার কারণে মায়ে বলতেছে মেয়েকে, কি বাবা তুমি একটু কি করো, পানি মিশিয়ে দাও। এখন মেয়ে বলতেছে মা এটা করা যাবে না, ওমর হচ্ছে দেশের শাসক, যদি জানতে পারে অবস্থা খারাপ। বলে মা রাতের আন্ধারে ওমরকে তুমি কই পাইবা, ওমর কোথায় ঘুমাইতেছে? এখন বলেন তো, ওমর ঘুমাইতেছে না তার ঘরের পিছনে কথা শুনতেছে? ঘরের পিছনেই কথাগুলো শুনতেছে। মেয়ে বলতেছেন মা ওমর হয়তো দেখতেছেন না, এই দেশের প্রেসিডেন্ট হয়তো দেখতেছেন না, কেউ না দেখলেও মা একজন দেখতেছেন, তিনি কে? কথা বলেন না কে? পৃথিবীর কেউ দেখে না, কিন্তু দেখেন একজন, তিনি হলেন আল্লাহ। ও মা আজকে ওমরকে ফাঁকি দিলাম, আজকে তুমি সবাইকে ফাঁকি দিতে পারলে, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দিতে পারবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার দুই কাঁধের ভিতরে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলতেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন বান্দা শোনো শোনো, আমি তোমার দুই কাঁধের উপরে, আমি তোমার দুই কাঁধের মধ্যে সম্মানিত দুইজন লেখক, সম্মানিত দুইজন ফেরেশতাকে দিয়েছি। তারা সবসময় ভালো লিখতেছেন, ভালো করলে ভালো লিখতেছেন, খারাপ করলে খারাপ লিখতেছেন। যা করবেন সব কিছু ওই জায়গায় লেখা হচ্ছে বাজান। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সামনে একটা আমলনামা দিবেন, এরকম একটা আমলনামা আমার সামনে পেশ করবেন, আপনার সামনে পেশ করবেন, করে বলবেন তুমি তোমার আমলনামা পড়ো, ইকরা কিতাবা। ও বান্দা তুমি তোমার আমলনামা পড়ো, দুনিয়াতে কি করেছো বান্দা, দুনিয়াতে কি করেছো। এখন আমি দেখতে থাকবো, দুনিয়াতে তো আমি অন্যায় করেছি, দুনিয়াতে নামাজ কায়জা করেছি, দুনিয়াতে সুদ খাইছি, দুনিয়াতে আমি দুধের সঙ্গে পানি মিশাইছি। কথা কোন ঠিক না বে ঠিক? ও ভাইরা আমার, এই কথা যখন বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। আমার সমাজে অন্যায় কেউ করতে চাইলেও তার মেয়ে প্রোটেক্ট দেয়। সুবহানাল্লাহ। সর্বশেষ কি হলো, ওই মেয়েকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের সন্তানের সঙ্গে বিবাহ দিয়েছেন। কল সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শাসক ছিলেন।